হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার অন্য একটা ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আর সেই ভালো থাকা থেকে চলে আসলাম ছোট্টখাটো একটা মিনি পিকনিক করার জন্য। বাসায় সবাই মিলে আজকে ছোটোখাটো একটা পিকনিক করব। আর এই পিকনিকের আয়োজনে থাকছে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস। আর এই দুইটাই কিন্তু চমৎকার খাবার। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম রান্নার আর জোগাড় যন্ত্রতে। আসলে সবাই মিলে কাজ করতে কিন্তু বেশ মজাই লাগে। তো এইখানে আমার সব কাজিনরা ওরা মানে মানে কাটাকাটি করতেছিল। আর এটা হলো চাউল। তো আমি হলো রান্না করব, যেহেতু আমি বাবুর্চি, জানি না কেমন হবে, বাট তারপর রান্না করতে যাচ্ছি। তো ফাইনালি আমার চাউলগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করা হয়েছে, ওইটাকে একটু চাউলে মিশাইতেছিলাম। তারপর হলো খিচুড়িটা রান্না করব। আর এই তো রান্না করার জন্য বসে গেছি অলরেডি। এখানে আমি একটু কড়াইতে সরিষার তেল দিতে যাই পড়ে গেছি। তো যাই হোক, আমি একটু দুষ্টুমি করতে যাই, বাইরে পড়ে গেছে, তো কিছু করার নেই। আর এর ভিতরে আবার সরিষার তেল আর হলো সয়াবিন তেল দুইটাই মিক্সড করে দিছি। তেলটা আসলে দুই রকম মিলাই দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি বড় একটা কড়াইতে নিয়েছি। তো সেইখানে আমি এখন কিছু গোটা তেজপাতা আর হলো খাল, তারপর পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেন চাউলটাকে আবার সুন্দর করে একটু কষাবো। তো মরিচটা অনেক দিছি, যেহেতু চাউলের পরিমাণটা আসলে অনেক, যতই বলি না কেন কম কম রান্না করবো, আসলে হয়ে যায় বেশি। কিছুই করার নাই, কারণ খাইতে গেলে তো আর কেউ কম খাবে না, বেশি বেশি খাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চাউল কতগুলো আসলে। তো এইভাবে রান্না করেছিলাম, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এই ছোট্ট কড়াইতে আসলে এটা আমাদের চাউলটা একটু বেশি হয়ে গেছিলো, হবে না। দেন তার কারণে আবার আমাকে একটু চেঞ্জ করতে হয়েছে, ডাবল খাটনি যেটাকে বলে। তো কিছুই করার নাই, আসলে রান্না করতে আসছি, তো কষ্ট তো একটু করতেই হবে। কষ্ট করলে কিন্তু আবার মজাও হয়। তো এই তো আমার চাউলটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। তো এর ফাঁকেই কিন্তু আমি কি করব, পাতিলটা চেঞ্জ করে নেব, যেহেতু এটাই পুরা চাউলটা আটবে না, কারণ ভাত যখন ফুটে যাবে তখন তো অনেকটা বেশি হয়ে যাবে, সেই কারণে আমার চেঞ্জ করতে হবে, তার থেকে আগেই করি। তো এই তো চেঞ্জ করা হয়ে গেছে। ফাইনালি আমার খিচুড়িটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা করতেছিলাম, মাংসটা ভুনা করতেছিলাম। আর এইখানে ছোচাগুলা যে কি অবস্থা, ওরা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কি সুন্দর স্মাইল আসতেছে, আমরা কখন খাবো। একজন বলতেছিল কড়াই নিয়ে দৌড় দিব, যার যা মাথায় আসতেছে সে তাই তাই বগর বগর করতেছিল। তো এইদিকে আমার মাংসটা আমি সুন্দর করে ভুনা ভুনা করতেছিলাম, যেহেতু খিচুড়ির সাথে হাঁসের মাংসটা একটু শুকনো শুকনো হলে খেতেও বেশ ভালো লাগবে। তো দেখতেই পারতেছেন আমার মাংসটাও কিন্তু রান্নাবান্না প্রায় কাছাকাছি চলে আসছে। তো যেহেতু ঝোলের পরিমাণটা বেশি রাখবো না, হালকা হালকা রাখবো। তো ফাইনালি সবার আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা একটা খিচুড়ি। আর হলো এখানে হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তার জন্য অত লাল লাল লাগতেছিল না, কাঁচা হলুদের একটা কালার আসছে। আর এই যে হলো আমার হাঁসের মাংসটা, কি যে একটা চমৎকার তরকারি, খুবই ভালো লাগে। যারা হাঁসের পাগল তারা তো বুঝতে পারতেন। আর এখানে একদম খিচুড়িটা আমি আসলে সমান ভাগে আবার ভাগ করে দিতেছিলাম, যেন কারো কম না পড়ে, কেউ বলতে না পারে আমি কম পাইছি বা এই বেশি পাইছি। তো সমান তালে ভাগ করতেছিলাম। এই তারপর হলো খিচুড়ি দেওয়ার পর আমি মাংসটাও আবার সেম ওই প্রসেসেই কিন্তু আবার ভাগাভাগি করব। তারপর যার যার মতো করে খাওয়া দাওয়া করবো। আসলে এত কিছু ভিডিও করা সম্ভব না, রাত হয়ে গেছে। তো যার কারণে আমি খুব অল্পতেই স্কিপ করে দিছি। তো দেখতে পাচ্ছেন, আর এখানে কেমন যেন একটু সাদা সাদা লাগতেছিল। তো যাই হোক, কিছু মনে করবেন না। আর এই হলো এখন আবার মাংস ভাগ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।